আচ্ছা বাদ দে তুই এখন অত তোর ফোন পচা রেডি রেডি আপুরা এদিকে 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 এই তো আপুরা এদিকে 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 জি ভাইয়া মেলাতে এসে কেমন লাগতেছে? মেলাতে আইসা ভালোই লাগতেছে, সবকিছুই মোটামুটি দেখার মতো, তারা দেখার মতো করছে। বাচ্চাদের চকলেট কেনার, বেশি চকলেট কিনে উৎসাহিত হয়েছি বাচ্চা ও, আর বেশি বাচ্চাকে নিয়ে আইসা ও একটু আনন্দ উৎসব করতেছে আর ও একটু দেখতেছে, মোটামুটি ওটাই ভালো লাগতেছে। আচ্ছা কিছু ভালো আছে, বাট আমাদের যে আইটেম কসমেটিক বা যেগুলো এগুলো অনেক চাঁদনি চকের জিনিস ঢুকে গেছে, এগুলো চাইনি। মানে চাঁদনি চকের জিনিস দিয়েও সেটা প্রাইস 500 550 অনেক বেশি যাচ্ছে, 200-300 জিনিস। আচ্ছা আপু এই ভালো লাগলো আগে থেকে। মেলাতে আপনি তো ঘুরলেন, দামটা কেমন মনে হচ্ছে? সেটাই তো বললাম, দাম এখন মিক্স করে ফেলছে, ইন্ডিয়ান আর বাংলাদেশি সব মিক্স করে ফেলছে, ঠিক আছে? মানে ইন্ডিয়ানগুলো থাইল্যান্ডেরগুলো যেমন প্রাইস চায়, সেম বাংলাদেশি জিনিসগুলো তেমন প্রাইস চাচ্ছে। কারণ আমি থাইল্যান্ডে ঘুরে আসছি, আমি ওই জায়গায় জিনিসগুলো চিনি। তো এখানে এসেও দেখি যে ওই স্টলের ভিতরে চাইনিজগুলো ঢুকে ফেলছে, পুরো প্রাইসটা অনেক লো, বাট আগে থেকে ভালো লাগছে এবার। আচ্ছা আগারগা তো মেলা হইতো, তো সেইখানে কেমন ছিল আর এখানে কেমন, কি ডিফারেন্স? আগেরকার মেলা হতো ওখানেও ছিল, বাট ওই তুলনায় এবার এটা ভালো, মানে প্লেসটা অনেক ভালো, অনেক বড়। আগের তুলনায় গ্যাদারিংও মোটামুটি এক কম লাগে, কারণ এখন খোলামেলা বড়, ভালোই লাগে। বাট আমাদের আসা যাওয়া করতে অনেক কষ্ট, কারণ আগের কথা একটু কাছে হতো, বাট এটা অনেক দূরে। আপনি কোথায় থেকে আসছেন? আমি সেই যাত্রাবাড়ি থেকে আসছি, না আমি মিস করি না, যতবারই হয় আমি আমার হাজব্যান্ড নাহলে আমার ফ্রেন্ড সাইকেল নিয়ে আসি, বাট এবার একটু দূরে হয়ে গেছে। এবার কি এই প্রথম? এবার এখানে প্রথম। মানে মেলাতে কি কি আকর্ষণীয় কি দেখলেন? মেলাতে আকর্ষণীয় দেখলাম এবার থাইল্যান্ডের স্টলগুলো আসছে, আর কাশ্মীরি ইন্ডিয়া থেকে তো রেগুলার আসে এগুলো। আর হচ্ছিল ডেকোরেশন এবার সবথেকে ভালো হচ্ছে যে মানে খাবার দাবার, যে হাজি যে খাবার দাবারগুলো, ওদের আইটেমগুলো এবার ভালো দেখলাম। এছাড়াও অন্য অনেক খাবারের আইটেম আছে, ফাস্টফুড টাইপের, মোমো টাইপের, এগুলো আছে। এর আগে এগুলো ছিল না, আগে আমরা খাবার খেতে পারতাম না, হাজির কথা বলে অন্য খাবার দিয়ে দিত, বাট অনেক গ্যাঞ্জাম হতো। আমি সত্যি কথা বলতে আমি খাবার আসলে ওখানে ঢুকতামই না ভয়ে, কারণ ওরা কিনাকি দিত, বাট অনেক বাজেট রাখতো। এই তুলনায় এবার অনেক কিছু আছে, সালাদ আইটেম আছে, ফ্রুটস আইটেম আছে, ভালোই লাগে। অনেকেই অভিযোগ করছে যে ইউনিক কিছু নাই। ইউনিক কিছু নাই, ইউনিক এটা আমি খাবার আইটেমের মধ্যে এটা ইউনিক পেয়েছি, কারণ এর আগে বাণিজ্য মেলায় খাবারের মধ্যে এগুলো ছিল না। মানে শুধু হাজি বিরিয়ানি টাইপের এগুলো ছিল, বাট ফ্রুট সালাদ টাইপের, মোমো টাইপের বা আরও অন্য কিছু যে আইটেম এগুলো ছিল না এর আগে। তো মেলাতে কি আসলে ইউনিক কিছু রাখার দরকার না, যেহেতু অনলাইনের যুগ, অনলাইনে সব কিছু পাওয়া যায়? হ্যাঁ, ইউনিক কিছু তো রাখা দরকার। যেমন আমি যে কাশ্মীর দোকানে, ইন্ডিয়ানের দোকানে দেখলাম যে মানে জুতাগুলো তারা সেল করতেছে, এগুলো কিন্তু মার্কেটেও পাওয়া যায়। ইউনিক তেমন কিছুই নাই আসলে। ইউনিক না পাওয়া গেলে কি মেলাতে আসলে ওইরকম সেল হবে বা জমবে ওইরকম মেলা? কি মনে করেন? জমবে না, সেই তুলনায় তারা প্রাইসও বেশি রাখে, জমবে না। আমি ঘুরতেছি এখনো কেনার মতো কিছুই পাইনি, ঠিক আছে? তো কি কি কেনাকাটা করবেন চিন্তা ভাবনা করছেন? কেনাকাটা একটা করেছি, মানে অল টাইমে যে প্যাকেজগুলো করে এগুলো ভালো, প্রতিবার মানুষ এগুলো খায় কিনে, তো ওখান থেকে কেনাকাটা করেছি, কিছু দেখে আসছি, যাওয়ার সময় নিয়ে যাব। আর দেখি আমি ইন্ডিয়ান দোকানে কিছু কাশ্মীর টাইপের কিছু জুতা টুতা। আচ্ছা অনেকেই বলতেছে যে বিদেশিদের আগমন কম এই মেলাতে, বিদেশি স্টল এগুলো বেশি কম। আগে যে আগারগাতে যে পরিমাণ আসতো, যে থাইল্যান্ডের যে দোকানটা ছিল ওখানে অনেক মানে থাই মানুষ ছিল, চাইনিজ ওরাও ছিল, কিন্তু এবার তারা নাই। কারণ কি ধীরে ধীরে কমে যাওয়ার কারণ কি? বিদেশি আগমন স্টলগুলো কমে যাওয়ার কারণ কি আপনার কাছে কি মনে হয়? কারণ এটা মনে হয় রাস্তা টাস্তা জ্যাম, এই কারণে বেঁচে কিনা আই থিঙ্ক মনে হয় না সেই তুলনায়, যারা এর আগে যখন আসছিল ওই তুলনায় হয় না হয়তো। মেন মানুষের ট্রাস্ট কমে গেছে, কারণ এখানে অনেক বাইরের আইটেমের থেকে বাংলাদেশি আইটেম ঢুকে গেছে, অনেক ট্রাস্ট নাই, এই কারণে অনেকেই অভিযোগ করছে যে প্রাইসও হাই, অনেক হাই। মানে আমার বাসায় একটা খেলনা কিনবে মনে এক্সাম্পল দিলাম, যে খেলনাটা আমি অলরেডি দেখেছি 350 করে বাড়ি থেকে এনেছি, ওরা সেখানে এটা 1200 যাচ্ছে, তো 3 গুণে দ্বিগুণ যাচ্ছে, তা আমি কি প্রাইস বলবো বলেন? যে জিনিসটা আমি কিনেছি 350-400 দিয়ে। এটা কি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত? আপনি কি মনে করেন? অবশ্যই উচিত, কারণ আবার একদম মানে ওনারা কোনো কমাবে না, একদম 1200 একদম। ঠিক আছে।